এসে গেছি কলেজে। বাপরে বাবা, আমি নিজে কোনোদিন কলেজে আসিনি। যখনই এইটা রাত থাকা হবে তখনই আনন্দটা নিরানন্দে পরিণত, তাই তো বাবা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে সরস্বতী পূজা মানে শুভকামনা তো দিচ্ছি, প্লাস সুন্দরভাবে সেজে গুজে সবাই ঘোরো। আর আমি সুন্দরভাবে সাজতে পারিনি, কোনো বছরই সাজি না, যাই হোক। তো যেরকম ভাবে সেজেছি, এই হচ্ছে একটা হলুদ কালারের শুধু শাড়ি পরে নিয়েছি, একটু লিপস্টিক, একটা টিপ, বাস গল্প শেষ। আর আমার মেয়ে কি সেজেছে সেটা তোমাকে দেখাচ্ছি। প্রথম সরস্বতী পূজা শোনায়ের আজকে। ও কুটকুট করে দেখছে, মানে ভাবা যায় ও কুটকুট কুটকুট করে দেখেই যাচ্ছে, আমি ফোনে কথা বলছি। তো যাই হোক, আজকে যেহেতু ওর প্রথম সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন ডেটা ঠিক আছে, ইটস ওকে, বাট আমি মনে করি ভ্যালেন্টাইন ডে সবার জন্য, শুধুই যে এটা না, মা বাবা সবাই যে যাকে যেমনভাবে ভালোবাসো তাকে তোমরা ভ্যালেন্টাইন বলে উইশ করতেই পারো। তো আপাতত আমার ভ্যালেন্টাইন হচ্ছে আমার পুচকি। তো চলো আপাতত পুচকি কেমন সেজেছে সেটা তোমাদের সাথে দেখাই। তোমাদের সাথে শেয়ার করবো না, তোমাদেরকে দেখাবো। অবশ্যই কমেন্টে জানাও তো কেমন লাগছে ওকে। আর প্রথম সরস্বতী পুজো বলে কথা, একটু অন্যরকম হতেই হয়। তো চলো দেখে নাও। এই যে আমার সরস্বতী রেডি, এই বছর পরেছে শাড়ি, দেখে যাও একটুখানি। এই যে একটু হাসো মাম্মা, একটু হাসো। হাসবে না? কুচুম কুচুম, হাসবে না। বেরিয়ে পড়েছি আমার সরস্বতীকে নিয়ে। এই যে কুটকুটি, দেখো এদিকে। উড়ে বাবালে বাবা, উড়ে বাবালে বাবা। তো দেখছে কুটকুট করে। তো আমরা দুজন যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা বলি, সরস্বতী পূজার জন্য না, আজকে সরস্বতী পূজাও যেমন ভ্যালেন্টাইন ডেও তেমন। আর আমাদের এখানে মৎসবও স্টার্ট হয়েছে। তো আজকে মৎসবের হচ্ছে ফার্স্ট ডে, নগর কীর্তনে বেরোবে ওরা সবাই। আমি তো হাঁটতে পারবো না, আর ওকে নিয়ে যাওয়া সম্ভবও না, তাই ওখানটা একটুখানি ঘুরে আসছি। ও দেখছে। তো চলো আপাতত আমরা দুজন যাই। তো চলে এসেছি মৎসব তলায়। আর এখানে কাকিমাদের বাড়িতে প্রথমে এসেছিলাম, কারণ মা এখানে ছিল। মা একটু নিয়ে ফটো তুললো। আর আমাদের এখানে মৎসবের যে মঞ্চটা সাজিয়েছে, ওয়াও, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। দেখো কি সুন্দর মনে হচ্ছে না, জগন্নাথ দেবের রথ চলছে। নিচের দিকটা না দেখলে বুঝতেই পারবে না এটা রথ না মৎসবের একটা সজ্জা। তো যাই হোক, ভীষণ সুন্দর হয়েছে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ দূর থেকে এত সুন্দর লাগছে জগন্নাথের এই বড় বড় চোখগুলো, মানে জাস্ট ওয়াও। তো এরা নগর কীর্তনে বেরোবে, এই সব কিছু সাজিয়ে রেখেছে। আর তো অটোতে উঠে গেছি আর একটু ঘুরু যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানি না, তবে আমি যাচ্ছি। আমি চলে এসেছি আমার কলেজে। তো আমি এসেছি, শ্রী এসছে, আর আমার মেয়েকে নিয়ে এসেছি। তো কলেজে এখনও অঞ্জলিই শেষ হয়নি। তো আমরা এসে এদিক ওদিক করে কি করব বুঝতে পারলাম না। ঠাকুরটা কোনোভাবেই দেখাতে পারছি না, তার কারণ প্রচুর সামনে লোকজন, আর আমি কোনোভাবেই সামনে যেতে পারছি না। এসে গেছি কলেজে। বাপরে বাবা, আমি নিজে কোনোদিন কলেজে আসিনি। হাত খেয়ে নাও, তাই তো? হাতটা বার করো, ক্যামেরা এসেছি কত বল। হাতটা বার করো, না বের করে দাও। দেখো তো এই বাড়িতে চলে এসেছি। সরস্বতী পূজা দি এন্ড আপাতত। আর এখান থেকে বেরোবো, বিকাল বেরোবো, ওর বাবাও বেরোবে। আর এসেই এই যে সরস্বতীর এই অবস্থা, মানে জামা ফামা শাড়িটারি খুলে একদম ফ্রেশ, আমিও নাইটি পরে পুনরায় হাজির। তো এই হচ্ছে আমাদের আজকে সরস্বতী পূজা কেটে গেল। শ্রীয়ের সাথে গেছিলাম পুরনো আমার কলেজে একটুখানি ঘুরু করতে, তারপর এই বাড়িতে চলে এলাম। এই দেখো, এই দেখি কি আনন্দ হচ্ছে। ডিং 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 ডিং, টুক 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 টুক। এই এত আনন্দ কিছুক্ষণের জন্য, বাট যখনই এইটা রাত থাকা হবে তখনই আনন্দটা নিরানন্দে পরিণত, তাই তো বাবা? তাই রাত থাকবো না, বিকালবেলা বাড়ি চলে যাবো আবার। হ্যাঁ, চলে যাবে তুমি? কেন? এটা তো তোমার বাড়ি। হ্যাঁ, এটাই বাড়ি। কি বলছো? তুমি যাবে না? বাড়ি যাবে না? উরি বাবাজি, কি আনন্দ। হয়ে গেছে বাড়িতে ঘোরা, এখন আবার বাড়ি যাচ্ছি। শাড়ি চেঞ্জ করে এইগুলো পরে তাকেও পরিয়ে দিয়েছি, আর এটা আমার হাতে আছে আপাতত। চলো আপাতত বাড়ি যাই। ঘোরা গেছে সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন ডে, সব কিছু।
তো চলো বাড়িতে যাই আপাতত। আর কিছু করার নেই, এখনো বেলাবেলি আছে, সন্ধ্যে হয়নি, সন্ধ্যের আগে ঢুকতে হবে, তার কারণ ওরও শাড়িটা খুলে নিয়েছি, ওকে অন্য জামা পরিয়ে দিয়েছি, ঠান্ডা লাগতে পারে, তাই চলো টাটা টাটা টাটা, চলো চলো চলো। গুড মর্নিং। তো চলো কালকের ব্লগটা তো শেষ করেই নি। আর এখন আমি সেজেগুজে কোথায় যাচ্ছি, আজকে কোনো ব্লগ হচ্ছে না, আমি সেজেগুজে যাচ্ছি এই কারণে, মেয়ের বড় কাছারি সামনেই আসছে, তো মেয়ের পুজো টুজো দিতে হবে, যার কারণে ঠাকুরের দাম করতে যাচ্ছি, কারণ ঠাকুরটা এখান থেকেই নিয়ে যাব, ওখান থেকে আনবো না। তো এখান থেকে যেহেতু যাব তাই দামটা করে আসছি, পরে নিয়ে আসবো, এখন তো নিয়ে আসা সম্ভব নয়, তাই দামটা করে রাখি, কোথায় কি আদৌ পাওয়া যাবে কি না সেটাও একটা ম্যাটার। তো সেই জন্য যাচ্ছি সামালিতে মোড়ে আর কি, দোকানে, যে ঠাকুরগুলো অর্ডারটা দিয়ে আসি। তো চলো আমি আপাতত রেডি হয়ে গেছি, আপাতত যাচ্ছি, আর কিছুই না। আর কালকের ব্লগটা আমি এখানে শেষ করব বলে জাস্ট অন হয়েছি। ব্লগটা খুবই ছোটো ছিল, যেহেতু সরস্বতী পুজোয় কিচ্ছু করার ছিল না, মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরতে মানে দুটো হাত পুরো ব্লক ছিল, আমি কোনোভাবেই ব্লগ করতে পারিনি, যেটুকু করতে পেরেছি। আর যেহেতু প্রথম বছর সরস্বতী পূজা, তাই ভাবলাম ওটাও একটু স্মৃতি হিসাবে আমার ইউটিউবে থেকে যাক, পরে দেখলে বেশ ভালো লাগবে। আর মেয়ে বড় হয়ে যখন দেখবে যে প্রথম বছর যখন ওর 4 মাস বয়স তখন ও শাড়ি পরেছিল, এটা ওরও ভালো লাগবে। তো সেই জন্যই কালকে ব্লগটাকে স্টার্ট করেছিলাম, শেষ করতে পারিনি, ঠিক আছে, ইটস ওকে, আজকে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, অ্যান্ড লাভ ইউ অল।